শ্রী অদ্বৈত আচার্য এবং হরিদাস ঠাকুর তৎকালীন সমাজের সনাতন ধর্মের অবক্ষয় দেখে এবং মুঘল শাসনের অত্যাচার দেখে চারিদিকে যেভাবে অস্পৃশ্যতা ছেয়ে গেছিল, বিড়ালের বিয়ে পালকিতে করে হচ্ছিল, তা সমস্ত কিছু দেখে তারা প্রচন্ড ব্যথিত ছিল। তারপর তারা প্রতিনিয়ত গীতা পাঠ, ভাগবত পাঠ করতেন, এই চিন্তা করে যে এই সনাতন ধর্মকে রক্ষা করা যায় কি করে, কারণ তখন বাংলার অবস্থা সম্পূর্ণ একটি ভয়ঙ্কর অন্ধকারের মধ্যে ডুবেছিল। ঠিক তখনই অদ্বৈত আচার্যের কাছে খবর আসে যে হরিদাস ঠাকুর হরিনাম জপ করেছেন বলে তার পিঠে সর্বাঙ্গে বেতের আঘাত করা হচ্ছে, 22টা গ্রাম 22টা বাজার ঘুরিয়ে ঘুরিয়ে তার উপর অত্যাচার করা হচ্ছে, তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। এই শুনে অদ্বৈত আচার্য দিগম্বর হয়ে গেছিলেন এবং সর্বত্র তিনি বলে বেড়াচ্ছিলেন, ওহে কে আছিস, এই হরিদাস ঠাকুরকে রক্ষা কর। ওরে বৈষ্ণবগণ, ওরে মানুষ্যগণ, ওরে সনাতনীগণ, তোরা তাকে রক্ষা কর। এই বলে বলে তিনি দিগম্বর হয়ে গেছিলেন। তারপর এইসব সহ্য করতে না পেরে শ্রী অদ্বৈত আচার্য শান্তিপুর গঙ্গাত্রী একটি নির্জন স্থানে শ্রী শালগ্রাম বিগ্রহে সহস্র তুলসী চন্দন অর্পণের মাধ্যমে কঠিন সাধনায় রত হলেন এবং সেই ভগবানের কাছে কামনা করতে লাগলেন, হে ভগবান, তুমি এবার আসো। সেই দিনটাই ছিল সেই দোল পূর্ণিমার দিন, যে পূর্ণিমার গগনে চন্দ্র প্রকাশময় হয়ে গেছিল, চারিদিকে যেন চাঁদের আলোর বিচ্ছুরণ ঘটেছিল। পতিত পাবন গঙ্গা বয়ে চলেছে দ্রুত বেগে। সেই গঙ্গার ঢেউ যখন কূলে বারবার আঘাত করছে, সেই আওয়াজে মনেই হচ্ছিল কিছু একটা ঘটতে চলেছে। প্রতিদিনের মতো সেই দিনও সবাই গঙ্গার তীরে এসে সন্ধ্যাবেলায় হরি বল হরি বল হরি বল হরি বল ভগবানের কাছে এই হরি বল বলে প্রার্থনা করছিলেন। সেই সন্ধ্যাবেলায়, সেই দোল পূর্ণিমার দিন, সবাই যখন হরিনামে মত হয়ে আছেন গঙ্গার তীরে, অদ্বৈত আচার্য কঠিন সাধনায় রত হয়ে আছেন, তখনই খবর আসলো শচী মাতার গর্ভে মহাপ্রভুর আবির্ভাব হয়েছে। 1486 খ্রিস্টাব্দ 18 ফেব্রুয়ারি সন্ধ্যাবেলায় এই দোল পূর্ণিমার দিনে মহাপ্রভু এসছেন ভগবানের রূপ ধারণ করে সমাজের সমস্ত কুসংস্কারকে মুক্ত করতে, মোগল শাসকের অত্যাচার থেকে সবাইকে রক্ষা করতে, প্রেম দ্বারা, ভক্তি দ্বারা। ঠিক যেমন ভগবান শ্রীকৃষ্ণ ব্রজবাসীকে বাঁচাবার জন্য, রক্ষা করবার জন্য এক আঙুলে গিরি গোবর্ধন পর্বতকে ধারণ করেছিলেন, ঠিক তেমনি মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন সেই প্রেম ভক্তির গিরি গোবর্ধনধারী পর্বত, তার নিচে সবাইকে আশ্রয় দেওয়ার জন্য। শচীমায়ের পিতা নীলম্বর চক্রবর্তী এক জ্যোতিষবিদ ছিলেন। তখন তার কোষ্ঠী বিচার করে দেখেন এটি কোনো সাধারণ সন্তান নয়। তিনি দু বাহু তুলে বললেন, এই শিশু মহাবিদ্বান হবে, ধর্মজগতের মহান পুরুষ হবে, কোটি কোটি মানুষ একে ঈশ্বর দেবতা জ্ঞানে পূজা করবে। সেই তিথি অনুসারে তার নাম রাখলেন বিশ্বম্ভর। তো এইভাবেই মহাপ্রভু শ্রী চৈতন্যের আবির্ভাব হয়েছিল। তারপরে তো আপনারা জানেন যে তিনি কিভাবে প্রেম ভক্তি আন্দোলনের মাধ্যমে, হরিনামের মাধ্যমে সমগ্র জগৎকে এখন এক করে ফেলেছেন। সেই নামে আমরা প্রত্যেক দিন মেতে উঠি। সারা পৃথিবীতে সেই হরিনাম চলছে। স্বয়ং রাধা কৃষ্ণের যুগল অবতার সেই মহাপ্রভু শ্রী চৈতন্য তখন আমাদের ধরাধামে এসেছিলেন সনাতন ধর্মকে রক্ষা করবার জন্য, হরিনামে সবাইকে প্লাবিত করবার জন্য। তোটা আজকে বলার ছিল। জয় মহাপ্রভু শ্রী চৈতন্যের জয়। হরে কৃষ্ণ।